গণ অভ্যুত্থানের পক্ষে যারা ছিলেন একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন, রাজনৈতিক জোট করেছেন, প্রেম পরকীয়ার রাজনৈতিক সম্পর্ক ছিল, একসাথে নির্বাচন করেছেন, তারা নিজেরা মিলে এখন আবার মারামারি করছেন। এবং দুঃখজনকভাবে হলো সত্য, দেশের অনেক জায়গায় ক্যাম্পাসে মারামারি ছড়িয়ে পড়েছে। এবং যতটুকু দেখলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হচ্ছে মূলত টেন্ডার নিয়ে মারামারি আর কি, সূত্রপাতটা 100 কোটি টাকার এখানে কাজ হবে, হল, বিশ্ববিদ্যালয় রিফারবিশমেন্টের, ডেভেলপমেন্টের ওয়ার্ক আছে। কাজটা আসলে কে করবে, এটা কিন্তু আওয়ামী লীগের আমল থেকেই এই তর্কটা ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি যে এই তর্কটা ছিল যে কাজটা আসলে কাকে দিয়ে করানো হবে। তো ছাত্র সমাজ, সাধারণ ছাত্ররা তারা চাচ্ছে, এবং শিবির দেখলাম যারা নির্বাচিত প্রতিনিধি আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, তারা সবাই চাচ্ছে কাজটা সেনাবাহিনীকে দিয়ে করাতে। তাহলে এখানে চুরি চামারি লুটপাট এগুলোর সম্ভাবনা কম থাকবে এবং কাজের মানটা ভালো থাকবে বলে তারা মনে করে। যদি আমি মোটা দাগে সব জায়গাতে সেনাবাহিনীকে আনা ইমার্জেন্সি ছাড়া এটা ঠিক কিনা সেটা আমাদেরকে একটা নতুন তর্ক সেটা করতে হবে আর কি। এর বাইরে হচ্ছে ছাত্রদল এবং বিএনপির ঘরার যারা আছে, আপনার সরকারের যারা আছে, তারা চাচ্ছে এটা রেগুলার টেন্ডার প্রসেসের মধ্য দিয়ে রেগুলার যেভাবে সোনার বাংলায় কাজ হয় সেভাবে কাজ হবে। তো এখন এইটা হচ্ছে মানে গণ্ডগোলের সূত্রপাত। এখন দুই পক্ষের যুক্তিটা দেখেন। সরকারি ছাত্র সংগঠন তাদের এটা একটা বিশাল লেনদেনের কাজ, চিন্তা করে দেখেন। সরকারি দলগুলা মোটা দাগে বিএনপি আওয়ামী লীগের রাজনীতি তো চাঁদাবাজি নির্ভর, তাদের এই বিশাল অঙ্গ সংগঠনগুলো টিকেই থাকে এই লেনদেন টাকা পয়সার উপরে ভিত্তি করে। তো সেখানে সেনাবাহিনী যদি কাজ করে সেখানে তারা চাঁদাবাজি করতে পারবে না আলটিমেটলি। তো এই দ্বন্দ্বের সমাধান করা যায় নাই, এই জন্য ছাত্রদল শিবির ক্যাম্পাসে সংঘর্ষ লেগে গেছে। এবং দেখলাম যে এটার যে মানে স্পিল ওভার এফেক্ট সেটা সব জায়গাতে, ঢাকা কলেজে, ঢাকা আলিয়াতে মারামারি দেখলাম, যুব দলের নেতারা হেলমেট বাহিনীর মতো রাস্তায় নেমে গেছে, হাসপাতালে গিয়ে দেখলাম শিবির পিটাচ্ছে, জাতীয় ছাত্র শক্তি এনসিপির ছাত্র সংগঠনের ছেলেপেলেকে পিটাচ্ছে। বেগম রোকেয়াতে দেখলাম জুলাইয়ের এক্সিবিশন নিয়ে কি ছবি, কোন শহীদদের ছবি থাকতে পারবে কি পারবে না, জাতীয় নেতাদের যাদের ফাঁসি হয়েছে তাদের ব্যাপারে এইটা নিয়ে খুবই তুচ্ছ বিষয়ে মারামারি হয়েছে। ঢাকা কলেজেও দেখলাম যে একই রকম জুলাইয়ের দোয়া মাহফিল নিয়ে ঝামেলা হচ্ছে। তো মোটামুটি অনেক জায়গাতে একই সমস্যাগুলো হচ্ছে। আমাদের সবার জন্য এটা খুবই লজ্জার আর কি, মূলত যে আমাদের এখনও জুলাই আগস্ট শেষ হয় নাই, আমরা এখনও শত শত শহীদদের কবর আইডেন্টিফাই করতে পারে নাই। আমাদের 17 বছর 18 বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার যে পোস্টমর্টেম করা দরকার সিরিয়াসলি সেটা করতে পারে নাই। দিল্লির আওয়ামী লীগের যে বয়ানের রাজনীতি চলছে, 5 তারিখে হাসিনা নাকি লাইভে সাংবাদিকদের সাথে কথা বলবেন দিল্লিতে। তো এই ধরনের বাস্তবতার ভিতরে গণ অভ্যুত্থানের পক্ষে শক্তিগুলো নিজেরা লেগে গেছেন এবং এটা খুবই দুঃখজনক।